100 दिन पूरे होने के उपलक्ष्य में पश्चिम बंगाल सरकार के तरफ से जो भी हमारा संकल्प है, हम लोगों ने क्या किया है, उस बारे में हम आज हमारे बीच सुभाष दा हैं, हमारे पूर्व केंद्रीय मंत्री भारत सरकार के, वो आपके समक्ष सभी बातों को रखेंगे। उस उपलक्ष्य में हम लोग अभी प्रेस कॉन्फ्रेंस करने जा रहे हैं। तो मैं माननीय सुभाष दा से अनुरोध करूंगा कि वे हम लोगों के समक्ष अपनी बातों को रखें। बोलिए। सुदीप्त राय, ऑफिस আজকে আমাদের মধ্যে অভয় বর্ণওয়াল আসানসোল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক, আর সঙ্গে সঙ্গে সুদীপ্ত রায় আছেন, আরও অন্যান্য কার্যকর্তারাও উপস্থিত আছেন, এই দুর্যোগের দিনেও উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন অতিক্রম হয়েছে গত 17ই আগস্ট। এই 100 দিনে পশ্চিমবঙ্গ সরকার কি কাজ করলো আর আমরা কি বলেছিলাম, তারই জন্য জনসমক্ষে যাতে এই বার্তা যায়, সেই জন্য আজকের এই প্রেস। আমি প্রথমেই একটু স্মরণ করাবো যে এই সরকারে আসার আগে কি সংকল্প করেছিল। আমরা এইরকম একটি পুস্তিকা বের করেছি, আর যে সংকল্প যেগুলো করেছিলাম আমরা, তার এক একটি বিন্দুর টাইটেল শুধু আমি বলছি। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ওপর বলেছিলাম যে আগের সরকার যেভাবে সেটাকে উপেক্ষা করেছিল, কাঁটাতারের বেড়া দিতে দেয়নি, সমস্ত জমি হস্তান্তরিত করতে দেয়নি, সীমান্তবর্তী গ্রামের উন্নয়ন করেনি। আমরা সেখানে বলেছি জমি হস্তান্তর করব বিএসএফকে এবং ভাইব্রেন্ট ভিলেজ তৈরি করব। প্রশাসন এবং প্রশাসনিক সংস্কার, প্রশাসনে যে ধরনের অন্যায় যা কিছু, সেগুলো যাতে কোনো মতেই আর না হয়, সেদিকে আমরা নজর দেব। তার সঙ্গে সঙ্গে অনেক কিছু যা সেই প্রশাসন কেন্দ্র যা করার কথা বলেছিল সেগুলো না করে আটকে রেখেছিল, সেই সমস্ত যোজনাগুলোকে নেওয়া, সেই সব কাজটা করা। এর সঙ্গে সঙ্গে নারী কল্যাণ এবং মহিলাদের ক্ষমতায়ন, আর তার জন্য যা যা ব্যবস্থা তাদের করার, এগুলো। এর সঙ্গে সঙ্গে যুব সমাজ এবং তাদের কর্মসংস্থান, সেই বিষয়ে যে সমস্ত আমরা কথা বলেছিলাম সেগুলো যাতে আমরা পালন করি, সেদিকেও এই সরকার দৃষ্টি রেখেছে। ঠিক সেই রকম কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, সেখানে পিএম কিষাণ যা আটকে রেখেছিল, রাষ্ট্রীয় গোকুল মিশন, এই ধরনের প্রত্যেকটা বিষয়। সেরকম মৎস্য ও নীল অর্থনীতি, মানে ব্লু ইকোসিস্টেম, সমুদ্রে যে সমস্ত ট্রলার নিয়ে সমস্ত মাছ চাষ করবে, সামুদ্রিক জৈব প্রযুক্তি, এই সমস্ত বিষয়। এর সঙ্গে সঙ্গে শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষানীতি, সেটাকে ঠিকভাবে লাগানোই হয়নি, এই বিষয়টাও ছিল। এর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক দিক, সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটন, সেক্ষেত্রেও আমরা কিছু কথা দিয়েছিলাম। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক সুরক্ষা, পাহাড়ি অঞ্চলের সুরক্ষা, চা শ্রমিকদের সুরক্ষা। ঠিক সেই রকম পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, সমস্ত কিছু, বন্দর, সেতু যোগাযোগ। এরপরে পর্যটন ইটসেলফ, সমস্ত পর্যটন ক্ষেত্রগুলোর উন্নয়ন। মানে পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য যেখানে পাহাড়, নদী, সমুদ্র এবং অনেকগুলি তীর্থস্থান আছে। ঠিক তেমনি পরিবেশকে রক্ষা করার জন্য কিছু করা, চা শিল্প। এবারে এগুলো আমরা কথা দিয়েছিলাম। এবারে আমাদের যে প্রথম যে মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিটিং হয়, সেই ক্যাবিনেট মিটিংয়ে কি হয়েছিল, মানে ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে আমরা যা যা করব বলেছিলাম সেগুলো সমস্ত করা হয়েছে প্রথম মন্ত্রিসভার বৈঠকে।
সীমান্ত নিরাপত্তার ব্যাপারে বলেছিলাম বিএসএফকে জমি দেওয়া শুরু হয়ে গেছে। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলো আটকে ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কুসুম যোজনা, উজ্জ্বলা যোজনা, খেলো ইন্ডিয়া কর্মসূচি, ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক তেমনি জাতীয় গণনা সেটাকেও আটকে রেখেছিল। এত স্পর্ধা। সরকারি চাকরিতে বয়স সীমার যে বিশেষ ছাড় আমরা দেবো বলেছিলাম, হ্যাঁ, জৈসা বাত ऐसा কাম, ঠিক আছে। ঠিক তেমনি প্রথম বিধানসভার অধিবেশনে গৃহীত আইন ও আইন প্রণয়নমূলক কিছু উদ্যোগ আমরা নিয়েছিলাম। জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, গুন্ডা দমন আইন, এগুলো আমরা করেছি। এবং এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনশৃঙ্খলা সংশোধনী আইন সেটাও করেছি। অনগ্রসর শ্রেণীর যে কমিশন সংশোধনী আইন সেটাকেও আমরা পাশ করেছি। তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় সংশোধনী আইন 2026 25শে জুলাই সর্বসম্মতভাবে পালিত হয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থার সংস্কার করেছে। ফলস সার্টিফিকেট দিয়ে দিচ্ছিল, অনুপ্রবেশ ঢুকিয়ে দিচ্ছিল, এবং জনকল্যাণমূলক সমস্ত কর্মসূচি ও প্রশাসনিক উদ্যোগগুলোর বাস্তবায়ন। ঠিক তেমনি অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটা প্রসেস আছে।